প্রিয় খামারি ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আপনার দোয়া ভালো আছি। তো এখানে আমার 2000 মুরগি আছে। মুরগির ঠান্ডা লাগলে ওষুধ কিতে খাওয়াইবেন? আপনারা মুরগির ঠান্ডা লাগলে বিভিন্ন রকম ওষুধ খাওয়ান, কিন্তু মুরগির ঠান্ডা যায় না। ঠান্ডা যাবে, আজকে আমি সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো ছোট্ট একটা অনুরোধ আমার কাছে, যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে দিবেন। অনেক কষ্ট করে পরিশ্রম করে ভিডিও বানান আপনাদের জন্য, যেন আপনারা মুরগি পালতে পারেন, রোগ সম্বন্ধে জানতে পারেন, ঠান্ডা ট্রিটমেন্ট করতে পারেন। তো আজকে আমি এই ভিডিওতে ঠান্ডার কিছু উপাদানের ট্রিটমেন্ট দিব। এগুলো যদি আপনারা নিয়ম মতন খাওয়াতে পারেন, তাহলে আপনার মুরগিগুলো ঠান্ডা থাকবে না, ঠান্ডা কমে যাবে। আপনি মুরগিগুলো ঠান্ডার জন্য অনেক ওষুধ খাওয়ান, কিন্তু দেখা যায় ঠান্ডা কমতেছে না। ঠান্ডা থাইকা আরও বিভিন্ন রকম রোগ ব্যায়াম চলে আসে, কিন্তু ঠান্ডা কমতেছে না। আজকে আমি যে উপাদানগুলো বলবো, উপাদানগুলো ভালো করে মনোযোগ প্রাণ দিয়ে শুনবেন, তাহলে দেখবেন আপনার মুরগির ঠান্ডাগুলা 100-এ কমে যাবে, কোনো সমস্যা হবে না। প্রথম অবস্থা, আপনার যে মুরগির ঠান্ডা বেশি কম থাকে অথবা বেশি থাকে, তাহলে কি করবেন? প্রথম অবস্থা, আপনি আদা রসুন ছালাবেন। আদা রসুন ছালার পরে যাইয়া আপনি এক বেলা ফালমুখে যে ওষুধ আছে, ফালমুখি আর এটা এক বেলা আপনি ফর্দা ফালাই ভালো করে মুখের গাত স্প্রে করে দিবেন। ফর্দা ফালাই স্প্রে করে দিবেন। স্প্রে করার পরে টানা 3-4 দিন স্প্রে করবেন মুখের গাত, নাকে মুখে ফর্দা ফালাই। এরপর আপনার পানির সাথে খাওয়াবেন। 4 লিটার 1 গ্রাম করে দিবেন। ফালমুখি আর পানির সাথে 4 লিটার 1 গ্রাম করে দিয়া খাওয়াইবেন। আর প্রতিদিন আদা রসুন ব্যবহার করবেন। তাহলে দেখবেন আপনার মুরগির ঠান্ডাগুলা থাকবে না, ঠান্ডা কেটে যাবে। ফালমুখিটা কি কাজে জানে, কি কাজ হয় পালমুখিটা খাবার? খামারে জানে না পালমুখিটা কি জন্য খাবায়। পালমুখিটা খাবায় গলার মধ্যে যদি মুরগি কফ জমি যায়, অথবা মুরগি গেরায়, নাকের মধ্যে ময়লা থাকে, তাহলে মনে করবেন ঠান্ডা একটু অতিরিক্ত বেশি। নাকে ময়লা থাকলে মনে করবেন ঠান্ডা একটু অতিরিক্ত বেশি। তো এই জন্য আপনারা ফালমুখিটা খাওয়াবেন। ফালমুখিটা যদি স্প্রে করে দেন, খাওয়ান, তাহলে মুরগির গলাটা ক্লিয়ার হয়ে যাব। মুরগির গলা শ্বাস টানতে পারবো। আর যদি না দেন, তাহলে মুরগির শ্বাস টানতে কষ্ট হবে, মুরগি আরও ক্ষতি হবে। তো আপনার ফালমুখিটা অবশ্যই ব্যবহার করবেন। আর আদা রসুনটা খাওয়াবেন। আপনারা আদা রসুনটা খাওয়াইলেও গলা ক্লিয়ার হয়। মানুষে এমন কাশ মাস হলে মানুষে আদা খায়, তো মুরগিরও এরকম কাশ আছে, কাশের জন্য আদা খাওয়াইতে হবে। আদাটা খাওয়াইবেন, আদা রসুনটা খাওয়াইবেন। আর আপনি ফালমুখিটা ব্যবহার করবেন, দেখবেন আল্লাহর রহমতে আপনি মুরগিগুলো সুস্থ হয়ে যাবে, আর কোনো মুরগির সমস্যা হবে না। আমরা যারা নতুন খামার দিচ্ছি, আমরা আসলে জানি না মুরগির কি ওষুধ খাওয়াবো। আমরা আন্তাজ ওষুধ খাওয়াইতেছি ভাই। আন্তাজ ওষুধ খাওয়াই আপনি মুরগি ফালতে পারতেন না। আপনি মুরগি ফালতে হলে মুরগির ট্রিটমেন্ট জানতে হবে, কোন ওষুধে জানতে হবে।